এটা বুঝছো, প্রথমে এটা বাদ দিছি বাদ দিছি বাদ দিছি মানে উপরে ওয়ান থেকে, তারপর দেখো এখানে কি হবে, প্লাসের ওয়ান। কিভাবে করলে সহজ হয়, ওইভাবে প্যাচ লেগে গেছে যেহেতু, এর জন্য আমি এটাকে আরেকটা নিয়মে করাই। তাহলে এখানে হচ্ছে মাইনাস পি স্কোয়ার প্লাস হচ্ছে পি, ঠিক আছে, পি স্কোয়ার। অনেক নিয়মে এগুলা পারি, সমস্যা নেই, শিখাতে পারবো, ভয় পাওয়ার কিচ্ছু নেই। পি টু দি পাওয়ার ফোর প্লাস হচ্ছে পি স্কোয়ার আর হচ্ছে পি টু দি পাওয়ার ফোর। ঠিক আছে, এবার আমরা সর্বসম চিহ্ন দিয়ে দিলাম, সমান চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এখন ওয়ানের এই সোজা এই সোজা কাটা। তাহলে বাকি থাকে কি, বাকি থাকে কি বলতো, কি বাকি থাকে, পি প্লাস হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান, ঠিক আছে, মাইনাস পি স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান। পি কমন নিয়ে নিলাম, ঠিক আছে, তাহলে পি কমন আর মাইনাস কমন নিয়ে নিলাম। এটাও একবারে যদি আমরা মাইনাসটা কমন নিয়ে দিই তাহলে আরো সুন্দর হয়। এটাকে মাইনাসটা কমন নিয়ে নিলাম, সবগুলো মাইনাস করে ফেলবো। এটাকেও মাইনাসটা কমন নিয়ে নিই, ঠিক আছে, মাইনাস কমন নিয়ে নিলাম ব্রেকেট দিয়ে। তাহলে হচ্ছে এখানে থাকে পি মাইনাস হচ্ছে ওয়ান, পি মাইনাস কমন নিছি এখানে, এখানে হচ্ছে পি স্কোয়ার কমন নেব, মাইনাস পি স্কোয়ার, থাকে পি স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, ভাইয়ারা, ভাইয়ারা বুঝছেন, বলেন, জি ভাইয়া। সবাই বুঝছেন? ভাইয়া ওইখানে ওয়ান হবে না? শারমিন নাই, ওয়ান তো হবে রে ভাই, ওয়ান না দিলে কিছু হইতো না। ওয়ানের সাথে কোনো সম্পৃক্ততা নাই, ওয়ান দিলে দাও না দিলে না দাও, এই ওয়ান গুণ করলে ওয়ান, এটা আমি আরো শর্টকাট নিয়মে পারি। নরম বলে প্রেস দিয়ে দিচ্ছি। তাহলে এইটা আমার হয়ে গেল, ওকে। এখন আমরা কি করবো, আমরা কমন নিব, এই পাশ থেকে কি কমন নেয় যায় বলো তো, পি মাইনাস ওয়ান কমন যায়, ঠিক আছে, আর এই পাশ থেকে কি যায় কমন, পি স্কোয়ার পি স্কোয়ার মাইনাস ওয়ান। ওয়ান, দেখো এখন সহজে মিলে দেবো, ওই প্যাস পুস করে লাভ নেই এত। তাহলে এখন বাকি থাকে কি, এখানে মাইনাস ওয়ান, এখানে মাইনাসের পি, এখানে মাইনাসের ওয়ান, এখানে মাইনাসের পি স্কোয়ার বাকি থাকে। দেখো তো এই জায়গা পর্যন্ত বুঝতে পারছো কিনা সবাই, ভাইয়ারা আমার? জি ভাইয়া। তাহলে এখন আমাদের নর্মাল নিয়মে আমরা করবো, পি মাইনাস ওয়ান পি স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে সেকেন্ড ব্রেকেট দিলাম, ঠিক আছে, তাহলে আমরা এখন আর গুণন করবো, এটা দিয়ে আর গুণন, মাইনাস ওয়ান গুণ হইছে মাইনাস পি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখন ব্রেকেট, এটা হলো ফর্মুলার মাইনাস, ফর্মুলার মাইনাস, তাহলে ফর্মুলার মাইনাস হলে ব্রেকেট দিলাম, মাইনাস ওয়ান গুণ হইছে মাইনাসের পি, ঠিক আছে, এটাও ব্রেকেটে রাখতে পারো, ফার্স্ট ব্রেকেট, ঠিক আছে। আ- তাহলে দেখো ভাইয়ারা, এই জান্নাত কথা বলেন কেন, এই আপনি মিট করেন জান্নাত, দেখেন, তাহলে এখানে এখানে গুণ করলে কি হয় বলেন তো, প্লাসের পি স্কোয়ার, প্লাসের পি স্কোয়ার, আর এখানে এসে মাইনাসে মাইনাসে প্রথমে গুণ করলে হয় প্লাসের পি, আর হচ্ছে মাইনাস চিহ্ন ফর্মুলায় আছে, তাহলে মাইনাসের পি,
দেখছো? বুঝছো নি? ওই ভাইয়ারা, ভাইয়ারা বুঝছেন? জি। তাহলে আর একটা জিনিস খালি আছে, এখান থেকে পিটা কমন নিতে হইব নাকি? পিটারে কমন নিলাম, p-1, এটা লিখলাম, ওকে। আর তারপরে এইখানে এইগুলা লিখবো, p-1, তারপরে সে p² - 1। এখন আমার অন্য মিলে নাই, তাহলে মিলে নাই, মিলাইতে হইব। এটা হইলো এ ধরলাম, এটাকে এ ধরলাম, তাহলে এ গুণ করলে স্কোয়ার, তাহলে p-1 হোল স্কোয়ার, আর এটা হচ্ছে p²-1। প্রুভড। মিলছে কিনা? দেখেন তো মিলছে কিনা, ভাইয়েরা আমার কথা বলেন, বুঝছেন কিনা? জি ভাইয়া। দুই। তাহলে আমাদের এটা শেষ হইলো, একটা অঙ্ক, বেজালের অঙ্ক। এটা খালি বেজাল লেগে যায় ওইখানে, ইয়াতে হিমনে করলে, মানে ফর্মুলা ইউজ করে। আমি এখন ফর্মুলা ইউজ করা সারা করে দিলাম। আরো অন্য নিয়মে করণ যায়, এটা তো করতে 2 সেকেন্ড লাগে মাত্র। এখন এটার স্টার মার্ক দিয়ে অঙ্কটা খাতায় তুলবেন, ঠিক আছে? দেখেন, বইয়ের প্রথম পৃষ্ঠা এটা আছে। এখন আমাকে প্রমাণ করতে বলছে এটা, ঠিক আছে? নতুন করে যারা আছো, জান্নাতুল ফেরদৌস 2, তুমি ম্যাট্রিক্স আগে করছো না? এটা কি এখন বুঝতেছো তুমি? না বুঝলে আমাকে বলবা। অনন্যা, তুমি বুঝতে পারতেছো কিনা? ম্যাট্রিক্স এর সম্পর্কে জি ধারণা থাকলে ভাইয়া দেখো। বুঝতেছি। আচ্ছা দেখো, এখন সেম নিয়মের অঙ্ক, আমি তো একটা দেখাইছি, এখন আরেকটা দেখাইতেছি। এখানে আছে 1, এখানে 1, এখানে 1, অর্থাৎ এক সারিতে 1 আছে, তাহলে কোনো সমস্যা না। তাহলে কি করবো আমরা, এই 1 থেকে পিছনের 1টা বাদ দিছি, A1 থেকে এই পিছনের 1টা বাদ দিছি, তাহলে বাকি আছে এইটা। তাহলে নিচেরটাও ঠিক সেম করতে হবে, এ থেকে বি বাদ দিছি, বি থেকে সি বাদ দিছি, বাদ দিয়া এটা করছি, ঠিক আছে? বাদ দিছি, বাদ দিছি, বাদ দিছি। ঠিক সেম ভাবে নিচেও বিসি থেকে সি এ বাদ দিছি, সি এ থেকে এ বি বাদ দিছি, তাহলে আর এবি এখানে তার নাই, সেজন্য বাদ দিতে পারি নাই। ওকে, তাহলে ডিটারমিনেন্টের এই অংশটা আমি সবাই বুঝতে পারছি কিভাবে হয়েছে। এই জায়গাটা বুঝতে পারছো কিনা ভাইয়ারা? এই জায়গাটা বুঝতে কোনো প্রবলেম আছে? এখন আমরা না একেতে ভাইয়া। একবার দিলে 0, একেতে একবার দিলে 0, আর 1, ঠিক আছে? তাহলে আমি এখন 1-এর সোজাসুজি কাইটা দেবো, এই সোজা 1-এর সোজাসুজি কাইটা দেবো, এই সোজা কাইটা দিলাম, এই সোজাসুজি কাইটা দিলাম, তাহলে বাকি রইলো কি, a-b, b-c, b-c-a, c-a-b। তাহলে এইটারে কি করছি আমি আবার মাইনাস চিহ্নটারে আগে দিছি, মানে আগে দিয়ে দিছি, সবসময় ঘুরাই দিবা মাইনাস চিহ্নটারে। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, মানে a-b করার জন্য ঘুরাই দিছে এটাকে। তাহলে দেখো, c-a আগে দিছি, b+c+ এটা দিছি, তারপর দেখো এখান থেকে -c কমন নিছি, -a কমন নিছি, তাহলে কি হইতেছে, এটার মতন হইছে নিচেরটা। অর্থাৎ আমাকে একই চেয়ার আর করলে আর আমি কমন নিতে পারবো না, তো আমি পারবো না প্লাস মাইনাস থাকলে। সেই জন্য হয়তো আমি কি করছি, ঘুরাই ফিরাই দিছি। বুঝতে পারছেন তো সবাই ভাইয়েরা? ও ভাইয়েরা, বুঝছেন নি? কোন জায়গাটা জি বুঝেন নাই? ভাইয়া। তাহলে দেখেন, এখন আমরা কমন নেব, তাহলে এই দুইটা প্রথমে, এই সোজা এটার থেকে আর এটা থেকে, এই দুইটা থেকে কমন নিছি a-b, তাহলে বাকি থাকে এখানে 1, আর নিচে বাকি থাকে -c। এখান থেকে b-c কমন নিচ্ছি, এখান থেকে মাইনাস থেকে, অর্থাৎ তুমি যদি কমন নাও এই সোজা নিতে হইব, অর্থাৎ তুমি এটা আর এটা নিতে পারবা, কিন্তু এটা মিলে না। আবার তুমি এটা আর এটা নিতে পারবা, অর্থাৎ তোমাকে যে কোনো একভাবে নিতে হইব, দুই ভাবে নেওয়া যাবে না, ঠিক আছে? হয় তুমি রো রো আকারে নিবা অথবা কলাম আকারে নিবা, তাহলে এটা বাকি দিস। তাহলে এখন আমরা নর্মাল নিয়মে করবো, এটা এটা গুণ করলে, এই যে গুণ করছি, ঠিক আছে? তারপরে এই মাইনাস চিহ্ন হইলো আমাদের অঙ্কের, আর হচ্ছে -c, আর হলো এটা গুণ করলে এটা হয়। তাহলে অঙ্কে আমার এটা হইছে প্রমাণিত। একটা লাইন কম লিখছি, তোমরা একটু সাজায় লিখো, এ মাই এ মাইনাস এ হবে, ঠিক আছে? আচ্ছা আমি লিখে দিই, ধরো।
মাইনাসের এ, মাই প্লাসের প্লাসের সি, এটা হইলে ঠিক আছে। কারণ কি, এটা গুণ করলে মাইনাসে মাইনাস মাইনাস সি, আর এটা গুণ করলে প্লাসের সি হয়ে যাবো, ঠিক আছে। ওইটাই এখানে আমি আবার ঘুরে দিছি সি মাইনাসে, মানে প্রমাণ করে দিছি। নেন, একটা ছবি তোলেন, ছোট করে দিই একটু। নেন ভাইয়েরা, বুঝতে পারছেন তো সবাই? না বুঝতে পারলে আমাকে বলেন। বুঝছি ভাইয়া। হ্যাঁ জ্যাকব, বুঝছো? জি ভাইয়া। তাহলে পরের অঙ্কটাই যাই আমরা। দেখো, এটা একটু ব্যতিক্রম অঙ্কটা, তারপরেও এটা সহজ আছে। দেখো, এখন তো আমি ওয়ান করে লাইছি জিরো, কিন্তু এটারে কেমনে করবো? ওয়ান প্লাস এ থেকে ওয়ান বের দিলে ই বাকি থাকে। উল্টায় কখনো দেওয়া যাবে না, সোজাসুজি দিতে হইব। অর্থাৎ এইখান থেকে শুরু করতে হবে, প্রথম এলিমেন্টস এটা দিয়ে শুরু হয়, এই কোনার এই প্রথম একটা দিয়ে, এইখান দিয়ে আবার শুরু হইতো না, ঠিক আছে। তাহলে এখানে তো আমি বাদ দিলে এ বাকি থেকে জিরো তো আর হইতেছে না, অকারে জিরো করতেই হইব। কি করতে হইব? জিরো বানাইতে হইব। হইতাছে না এটা, এটাও হইতাছে না, হইতাছে না, এটা বাদ দিলে এটাও জিরো হইতাছে না। তাহলে জিরো না হইলে কি করবো? অঙ্কের দিকে তাকাইয়া অনেক নিয়ম খেয়াল করতে হয়। এটা কি যোগ বিয়োগ করে কমন নেওয়া যায়? না, করণ যায় না, কোনো কিছু ভাবেই করণ যায় না। তাইলে তখন তুমি এই অঙ্কটা তখন নর্মাল নিয়মে করবা। তাহলে নর্মাল নিয়ম কিভাবে? প্রথমে আমি আমি এটা লিখলাম। প্রথমে আমি এই ওয়ান প্লাস এ লিখলাম, ঠিক আছে। লিখার পরে এটার সোজাসুজি এখন বাদ যাইব। প্রথমে এইভাবে বাদ গেছে, বাদ গেলে বাকি থাকে কি? ওয়ান প্লাস বি, তারপরে বাদ থাকে ওয়ান, এখানে ওয়ান, ওয়ান প্লাস এসি। তাহলে এটা হচ্ছে একটা অংশ, ঠিক আছে। একটা গেল, এরপরে আবার আমি এটা নিব। তাহলে এটা সোজা এইভাবে বাদ, এইভাবে বাদ, তাহলে বাকি থাকে ওয়ান ওয়ান, ওয়ান প্লাস সি। তাহলে এটা হচ্ছে এইটা, ফর্মুলা দিচ্ছে মাইনাস, ঠিক আছে। তারপরে আমি এইটা ধরবো, তাহলে এটা ধরার পরে প্লাস দিব, কারণ কি আমি জানি প্রথম হচ্ছে মাইনাস, প্লাস, তারপর হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে প্লাস। এভাবে এটা ফর্মুলা। তাহলে এখানে আমি ওয়ান নিছি, ওয়ান নেওয়ার পরে এইভাবে বাদ দিছি, তারপরে এটা নর্মাল নিয়মে, অর্থাৎ ডিটারমিনেন্টে যে নর্মাল নিয়ম করি, ওই নর্মাল নিয়মে করছি এটা। বুঝছো কিনা বলো? এই জায়গাটা বুঝছো কিনা? জি ভাইয়া। জি ভাইয়া সবাই বুঝতে পারছো? তাহলে এখন দেখো, সবচেয়ে সেন্সিটিভ যে ব্যাপারটা, সেটা হচ্ছে এই ক্যালকুলেশন করাটা খুবই জটিল। এটাকে আমি একসাথে করে ফেলাইছি অবশ্য। এটা আমি একটু জটিলতাটা কেন, কারণ দেখো, এটা একটা লাইন কমাইয়ে কেন করছি, এটা আমি তার একটা লাইন বাড়াই দেওয়ার দরকার ছিল। এই জটিলতাটাকে তুমি পার করার জন্য তোমাকে খুবই সাবধানে করতে হইব। তাহলে তুমি প্রথমে ওয়ান প্লাস এ, এই একটা লাইনের জন্য আমি তিনবার কাটছিলাম এই ম্যাথটা। দেখো, ওয়ান প্লাস এ, ঠিক আছে। এই যে ওয়ান প্লাস এ আমি লিখলাম, ওকে। তারপরে আমি এখন আর গুণন করবো, এই জায়গাটা দিয়ে আর গুণন করবো। তাহলে আর গুণন করলে কি হয় দেখো, ব্রেকেট, এই সেকেন্ড ব্রেকেট আসবে এখন, সেকেন্ড ব্রেকেট, ওয়ান প্লাস হচ্ছে বি, ঠিক আছে। আবার এই দুইটা গুণ করলে কি হয়? ব্রেকেট আসবে না, এখন ফর্মুলার হচ্ছে মাইনাস, যেহেতু আর গুণন হইতেছে, আর গুণন হইতেছে, আর গুণন যদি হয় তাহলে হবে মাইনাস আসবে। এখন হচ্ছে এইভাবে আর গুণন হবে, তাহলে মাইনাস ওয়ান, ওয়ানে গুণ করলে ওয়ান ইন্টু ওয়ান হয়, তাহলে আমি একটা ওয়ান লিখলাম, ঠিক আছে। এই সেকেন্ড ব্রেকেট আমি উঠাই দিলাম, ওকে, সেকেন্ড ব্রেকেট দিয়ে দিলাম। তাহলে এটা প্রথমটার জন্য শেষ হয়েছে। এখন আমরা দ্বিতীয়টায় যাবো, ঠিক সেম ভাবে মাইনাস চিহ্ন, এটা অঙ্কের মাইনাস চিহ্ন দিলাম আমি, অঙ্কের মাইনাস চিহ্ন মানে যে আগে যে ফর্মুলা ইউজ করছি ওই আগের মাইনাসটা। তাহলে এই ওয়ানে আর এটা গুণ করলে সেকেন্ড ব্রেকেট দাও, তাহলে ওয়ান প্লাস সি হয়। ঠিক যে এটা লিখতে হবে না, ঠিক আছে। ওয়ান গুণ লিখে ব্রেকেট দিয়ে দিতে হবে না, ডাইরেক্ট লিখে লিস। ফর্মুলার মাইনাস চিহ্ন, ফর্মুলার মাইনাস চিহ্ন, ওয়ানে ওয়ানে গুণ করছি, এখন এই ওয়ানে ওয়ানে গুণ করছি, গুণ করলে ওয়ান হয়েছে, আর ফর্মুলার হচ্ছে মাইনাস সেকেন্ড ব্রেকেট, ঠিক আছে, প্লাস। এখন এ ওয়ানে ওয়ানে গুণ করলে কি হয়? সেকেন্ড ব্রেকেট দিলাম আবার, ওয়ান, ফর্মুলার মাইনাস, এটা এটা গুণ করলে ওয়ান প্লাস বি হয়। তাহলে এখানে হচ্ছে প্লাস বি দিলাম, ঠিক আছে। ফার্স্ট ব্রেকেট দিলাম, কমন দিলাম, ওকে। দেখেন তো ভাইয়ারা,
এই জায়গাটা বুঝছেন কিনা সবাই? কথা বলেন ভাইয়া। ভাইয়া প্রথমেরটা বুঝি নাই। কোনটা প্রথমেরটা বুঝেন নাই কোনটা? ভাই ওই যে ও, ওয়ান ওয়ান প্লাস প্লাস বি বি। মাইনাস ওয়ান। আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক, এখানে তো একটা জিনিস বাদ দিয়ে রাখছি, ঠিকই আছে, আপনারা প্রথমেই বলবেন না। এটা তো এইখানে এই জায়গাটা বাদ পড়ে গেছে, এটা তো ওয়ান প্লাস এর সাথে এটা গুণ হবে না, ওয়ান প্লাস সি, এই এর জন্যই তো আপনি বুঝেন নাই, এখানে ওয়ান, ঠিক আছে, এটা বাদ গেছে। এই এটার সাথে এটা গুণ করতে হবে না, ওয়ান প্লাস বি গুণ হচ্ছে ওয়ান প্লাস সি, তাহলে এটা তো একটা, তারপরে ফর্মুলার মাইনাস, এ ওয়ানে গুণ করলে ওয়ান, তারপরে এটা এটা গুণ করছি, গুণ করলে ওয়ান প্লাস সি, ফর্মুলার মাইনাস, তারপর হচ্ছে এই ওয়ান এর গুণফল, তারপরে এটা এটা গুণ করলে প্লাস মাইনাসের ওয়ান, আর এটা এটা গুণ করলে মাইনাস ব্রেকের সেকেন্ড ব্রেকে। এখন বুঝছেন শ্রাবন্তী ও ভাইয়ারা? জি ভাইয়া। এখন তাহলে আমরা গুণ করবো, তাহলে জি দেখেন ভাইয়া। ওয়ানে গুণ করছি, এটা হলো প্রথমে যেটা ছিল, এটা আমরা এখানে রাখলাম, তাহলে এইখান থেকে ওয়ানে গুণ করছি, এই ওয়ানটা হইছে, তারপরে ওয়ানে আর সি এ গুণ করছি, এই সিটা হইছে। ভাইয়া মাঝে মাইনাস ওয়ান কই রাখলাম? এইখানে তো মাঝে মাইনাস যে চিহ্ন একটা মাইনাস দিছি ওয়ান তো। আছে, হ্যাঁ, এখানে তো একটা মাইনাস চিহ্ন দিছি না, এটা ব্রেকেটের তো আগে ভাইয়া মুচ্ছে ইকুয়াল। গেছে, মুচ্ছে গেছে, আচ্ছা বুঝছি আমি, লাইকা মুচ্ছে গেছে, এটা হচ্ছে এই ওয়ান। তো আড়াআড়ি গুণের মাইনাস ওয়ান, আড়াআড়ি গুণের পরও যে একটা মাইনাস ওয়ান আছে। হ্যাঁ, এই এই ওয়ানের হ্যাঁ, কোনো কাজ এখানে নাই, এটাই বুঝছি আমি তোমার কথা, আমি এখানে দেখাইতেছি। দেখো তাহলে ওয়ানে এটা গুণ করছি, তারপরে এটা গুণ করছি, সি হয়েছে, বি আর এ গুণ করলে বি হয়েছে, বি সি এ গুণ করলে সি হয়েছে, তাহলে এ ওয়ানটা কিন্তু বাকি রয়ে গেছে, তাহলে এ ওয়ানটা হয়েছে এটা, এই যে ফর্মুলার মাইনাস, এটা ঠিক আছে, ফর্মুলার মাইনাস। আর ওই যে তুমি যে ওয়ানের কথা বলছো, এই ওয়ানটা এখানে রাখছি, না রাখলে হয়, এখানে ওয়ান রাখার কোনো প্রয়োজন নেই, তাহলে ভিতরে কি করতেছি, ভিতরের এই অংশটাই রাখছি, এটা পুরাটা, ঠিক আছে। আবার এখানে এখানে ব্রেকেট উঠাইছি, ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস বি, এটা, ঠিক আছে। বুঝছো কিনা ভাইয়ারা? এ ভাইয়ারা, না বুঝলে বলেন। জি ভাইয়া বুঝছি। না বুঝতে পারলে আমি কিন্তু যাইতাম না, না বুঝে। তারপরে দেখেন এখানে আমরা ক্যালকুলেশন করবো, কি করবো, একই লাইন দুইবার লেখা লিখছে, আচ্ছা এই লাইন বাদ, এটা ডাইরেক্ট লেখা লিখছে। আচ্ছা দেখো, তাহলে এখানে দেখো এ ওয়ানে কাটা, ঠিক আছে, লাগবে আরেক লাইন, তাহলে দেখো ওয়ান প্লাস এ, এটা আমরা রাখলাম, তাহলে এখানে বাকি থাকে কি দেখো তো, এখানে বাকি থাকলো সি প্লাস পি প্লাস পিসি, বিসি, ওকে, এটা বাকি থাকে। আর এ ওয়ানে কাটলে এই দেখো মাইনাস চিহ্ন দিলাম বাহিরেরটা, এই মাইনাস চিহ্নটা, ওয়ানে কাটলে আর প্লাস মাইনাসে মাইনাসের সি হয়ে যায়, এ ওয়ানে ব্রেকেটের ভিতরে কাটলে এখানে মাইনাসের বি, তাহলে মাইনাসের বি হয়ে যায়, ঠিক আছে। এই জায়গাটা বুঝছেন কিনা ভাইয়ারা? ক্যালকুলেশনটাই আসল, এটা আমি অফলাইনে ক্যালকুলেশন করতে দিছি, এক ম্যাক্সিমাম পারে নাই, এটা খুবই ঠান্ডা মেজাজে করতে হবে, ঠিক আছে, বুঝছেন নি, ওই যে বুঝছেন নি? -1 প্লাস হয়ে গেল কেমনে? কোনটা ভাইয়া? থার্ড লাইনে। এটা এটা না না, তার উপরে। এখানে এটা আপনি দাগ দিয়ে দেখান, আমি দাগ দাগ দিয়ে দিব দেখান না, কেমনে? দাগ দেওয়া যায়, ওয়ান আপনি, 1 + b, তারপর × 1 + c, তারপর -1 না? এটা নাকি এই না না, লাইনে, তার আগে, উপরের এখানে লাইনে। এটা, হ্যাঁ হ্যাঁ এইটা তো, হ্যাঁ। এইটা হচ্ছে ওয়ান, এটা কিভাবে বানাইছে দেখেন, এটা তো এই এইটার মান, ওয়ান প্লাস থ্রি এর মান, এটা এই পুরাটা, হুম। ওইটার আগে ভাই -1 না? এইখানে তো যেখানে প্লাস হয়ে গেল কেমনে? কোনটা প্লাস হয়ে গেল, আমি তো বুঝতে পারতেছি না আপনার কথা, এইটা নাকি এই লাইন, নাকি আমি এই লাইনটাই বুঝাই দিই পুরাটা, তাইলে তো হইছে। হ্যাঁ বুঝান।
দেখেন, এই লাইন পর্যন্ত বুঝছেন, এখান পর্যন্ত? হ্যাঁ, বুঝছি। তাহলে এই মাইনাস চিহ্ন দিব এখন। এই যে মাইনাস চিহ্ন দিলাম, ঠিক আছে? এখন এটা আর এটা গুণ করলে কি হয়? 1 + c। তাহলে ব্রেকেট দিলাম, a 1 + c লিখলাম, ঠিক আছে? এখন ফর্মুলার হচ্ছে মাইনাস চিহ্ন। ওকে, এ ওয়ানে গুণ করলে এই হচ্ছে ওয়ান মাইনাসের, ঠিক আছে? এরপরে ফর্মুলার এই যে প্লাস চিহ্ন দিলাম, এ ওয়ানে গুণ করলাম 1। তারপরে ফর্মুলার মাইনাস, ওয়ানে আর 1 + b এ গুণ করলাম, ব্রেকেট দিয়ে সেকেন্ড ফার্স্ট ব্রেকেট দিছি, +1 লিখলাম, 1 + b লিখলাম, ঠিক আছে? এখন বুঝছেন? তাহলে আমরা এখন এটাকে এই পর্যন্ত আসলাম, ঠিক আছে? তাহলে এখন হচ্ছে আমরা কাজ করবো। তাহলে কাজ করতেছি, দেখেন এইখানে দেখেন, এই লাইনটা দরকার নাই। এখন এই লাইন থেকে আমরা আসবো, এটা এটা গুণ করলে সি হয় ওয়ানে, আবার এটা গুণ করলে বি হয়, ঠিক আছে? আবার এটা গুণ করলে বিসি হয়, ঠিক আছে? তারপরে এটা গেল। তাই এখন আমরা প্লাস চিহ্ন দেবো, এই যে প্লাস চিহ্ন দিলাম, এসি, এটা হইছে বিসি। এটা হচ্ছে এ আর বি এ গুণ করছি, এ বি, এসি হয়েছে, তারপর হচ্ছে এ বি, এই যে এ বি। তারপরে এ আর বি এ গুণ করছি, এ বি সি। আর এ সি মাইনাস মাইনাস সি, তারপরে মাইনাস বি, এটা, ঠিক আছে? এখন আমরা কাটাকাটি করছি, এ বি এ, এ বি এ কাটা, এ সি এ, এ সি এ কাটা, তাহলে বাকি থাকে এইটা। কিন্তু অঙ্কে আমাকে প্রমাণ করতে বলছে এইটা। তাহলে এটা যদি আমি প্রমাণ করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে? কোনো কিছু একটা আনতে হবে, ঠিক আছে? সেটা আমি কিভাবে আনবো, দেখেন কিভাবে আনছি আমি। আপনি জানেন যে কমন নেওয়া হচ্ছে গিয়ে, কমন নিলে আমরা এটাকে ভাগ করি, গুণ করি। তো ভাগ আর গুণ হচ্ছে কমন নেওয়াকে বলে, অর্থাৎ ভাগও নিতে হয় কোনো সময়, আবার গুণ করতে হয়। ভাগও নিতে হয় এবং কি গুণও করতে হয়। তাই আমি এখানে কি করছি? গুণ করছি, ঠিক আছে? আমার হচ্ছে অঙ্কটা, এটা হচ্ছে আমার অঙ্কটা। তাহলে আমি যদি প্রত্যেকটাকে এবিসি দ্বারা গুণ করে দেই, তাইলেই হচ্ছে আমার মানটা অঙ্কের সাথে মিলা যায়, ঠিক আছে? তাহলে দেখেন, আমি এবিসি বাইরে রাখছি, ব্রেকেট দিয়ে আমি প্রত্যেকটারে ভাগ করে দিছি এখানে, কিন্তু এটা আসলে গুণ হয়েছে, ঠিক আছে? এটা আসলে কি হয়েছে? গুণ হয়েছে, প্রত্যেকটা গুণ হয়েছে। কিভাবে গুণ হয়েছে? এবিসি দিয়ে উপরেরটারে গুণ করেন। তাহলে এবিসি, এখানে দুইটা এবিসি আসবো, দুইটা এবিসি থেকে নিচে একটা এবিসি, দুইটা বাদ দিলে আবার আগের এবিসি এটা চলে আসবো। আবার ঠিক এখানে এবিসি দেন, আর নিচে এবিসি দেন, দুইটা বাদ দিলে কি থাকে? আগের মতন আবার বিসি চলে আসবো। কোশ্চেনে কি এটা প্রমাণ আবার, করতে বলছে? হ্যাঁ হ্যাঁ, প্রমাণ করতে বলছে, এটা হচ্ছে প্রমাণ, ঠিক আছে? তাহলে দেখো, আমি যদি আবার যদি এবিসি দিয়ে এটাকে গুণ করি, দুইটাকে গুণ করি, তাহলে এবিসি এবিসি বাদ দিলে আবার এসি থাকে। এভাবে প্রত্যেকটা এবিসি মানে আগের অবস্থানেই আমি থাকছি, অর্থাৎ অঙ্কটা মিলানোর জন্য এবিসি নিয়ে আসছি শুধু। তাহলে আমি এবিসি দিয়ে এখন আমি এবিসি প্রত্যেকটারে ইয়ে করছি, করার পরে আমার অঙ্কটা মিলে গেছে। এবিসি এবিসি ভাগ করলে 1 হয়, বিসি এবিসি থেকে চলে গেল 1/a, এসি আর এ বি যদি আমি বাদ দিয়ে দিই তাহলে 1/b, আর এ বি যদি আমি ইয়ে করি, শেষ। এটাই অঙ্ক স্যার, ঠিক আছে, মিলছে। এখন যদি কেউ বুঝতে না পারেন আমাকে বলেন, মানে কিভাবে হয়েছে, কোনো প্রশ্ন থাকলে। পারবেন তো? পারবেন নি? আজকে করাইতাম না, নাকি আরেকটা করাম? ভাল লাগতেছে না। আচ্ছা, আজকে বিদায় নি, হ্যাঁ? বলেন ভাইয়া। স্ক্রিনশট মারবো ভাইয়া, স্ক্রিনশট মারবো, কি করেন? অঙ্ক তো কাইটা লাইছি, এই যে মুই চালাইছি, নেন তাও যে দূরে আছে, নেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ক্লাসে জয়েন দিও, ঠিক আছে সবাই, ঠিক মতন। জয়েন না দিলে কার লগে ক্লাস করবো?